আজকে বানাবো একদম ঝরঝরে সেমুইয়ের একটা রেসিপি। আমরা তো বাড়িতে সবসময় সেমুইয়ের পায়েস খেয়ে থাকি, তবে আজকে ঝরঝরে সেমুই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝরঝরে সেমুইয়ের একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা সেমুইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা 100 গ্রামের প্যাকেট আছে, আমি 100 গ্রামই রান্না করব। আর এই দেখো, এটা কিন্তু খুবই পাতলা হয়, তো এখন আমি প্যাকেটের ওপর দিয়ে একটু ভেঙে করে রান্না করার সময় কড়াইয়ের মধ্যে নাড়তে সুবিধা হবে। তো দেখো, আমি পুরো প্যাকেটটা এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন প্যাকেটটা কেটে একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। দেখো, সেমুইটা ঠিক এরকমই ভাঙতে হবে, তো এটা তোমাদের দেখানোর জন্যই আমি বাটিতে ঢাললাম। তোমরা দেখতেই পারছো আমি সেমুইটা কতটা পরিমাণে ভেঙেছি। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটা ঘিয়ের মধ্যে করলে এই রেসিপিটি অনেক টেস্টি হয় খেতে। ঘিটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এখন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ঘিয়ের মধ্যে একটু নেড়ে নেব এলাচটা। এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। কাজুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব সোনালি হওয়া পর্যন্ত। তোমরা চাইলে এখানে আরও অন্য ড্রাই নাটস ব্যবহার করতে পারো, আমি শুধু কাজু আর কিশমিশটাই দিয়েছি। আর দেখো, আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এখন এই টাইমে আমি সেমুইটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রাখতে হবে। লোতে রেখে আস্তে আস্তে করে আমি সেমুইটাকে ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট ধরে আমি সিমুইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আর এখানে আমি একটা ছোট বাটি দিয়ে 1 বাটি দুধ দিলাম, আরও 1 বাটি জল দেব। আর আমরা কিন্তু জলটা আর দুধটা একবারে মেশাবো না, আমরা অল্প অল্প করে মেশাবো। তোমরা দেখে নেবে সিমুইয়ের কোয়ালিটি কীরকম, তার উপর ডিপেন্ড করে কিন্তু জলটা মেশাতে হবে। প্রথমে আমি আধা বাটি জল দিলাম, পরে আধা বাটি দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে। আর দেখো, জল বা দুধের পরিমাণটা এইভাবেই দিতে হবে যাতে করে দুধটা নিচে থাকে, সেমুইটা উপরে থাকে। আর শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু এটা রান্না করলে অনেক সময় সেমুইটা কিন্তু আঠালো ভাব চলে আসে আর সেটা চাপা চাপা হয়ে যায়, তো তার জন্যই আমরা একটু জল দিচ্ছি। আর দেখো, এই টাইমে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে। আমি এখানে আরেকটু আমাদের জলের প্রয়োজন, তার জন্য আমি আরও আধা বাটির মতো আবারও জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর 1-2 মিনিটের মতন রান্না করে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন রেখে দেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। 2 মিনিট পর দেখো, ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে সিমুইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে আমি এটা ঠান্ডা করে নেব। আর এই সিমুইটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হবে। এখন আমি এই 2টো কাঁটা চামচ দিয়ে আরও সিমুইগুলোকে এরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে পুরোপুরি ঝরঝরে ভাব চলে আসে। আমাদের এখানে সেমাইয়ের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে তারপর খাওয়ার জন্য সার্ভ করে নেব। তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।